অনেকেই আমাদের একটা কথা বলতো যে আমরা নাকি গ্রামে থাকি। তো ছোটোবেলা থেকে এই কথাটা শুনতে শুনতেই আমি বড় হয়েছি। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলতে চাই যে গ্রামের সৌন্দর্যই কিন্তু ক্যানভাসে ভেসে আসে, শহরের যানজট নয়। তো যাই হোক, আমি তোমাদেরকে গ্রামের পরিবেশ তো অতটা ভালো করে দেখাতে পারি না, তবে আমার মনে হয় আমাদের বাড়িটাই অনেকটা গ্রাম্য প্রকৃতির। তো চারিদিকে গাছপালা ভরা। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের বাড়িতে, মানে বলতে পারো আমাদের বাড়িতেই, মানে আমাদের পাশের বাড়ির একটা করমচা গাছ। সেটা আগে অনেক ছোট ছিল, কিন্তু এখন সেটা এত বড় হয়েছে যে মানে নাগাল পাওয়াই মুশকিল হয়ে যায়। তো তোমাদেরকে সেই করমচা গাছটাই আজকে দেখাতে এনেছি, যদিও বা আমি হাত পাচ্ছি না সেইভাবে। আর করমচাগুলো এখনও খুবই ছোট ছোট, আর যখন এগুলো বড় হয়ে লাল লাল হয়ে যায় তখন তো সেটা দেখতে আরোই সুন্দর লাগে। তোমাদেরকে সেই ভিডিওটাও দেখাবো। তো ভালো করে দেখছো কি, করমচাগুলো কিন্তু দেখা যাচ্ছে অনেক ছোট ছোট, যেগুলো এখন সাদা অবস্থায় আছে, এরপর এগুলো পুরো লাল হয়ে যাবে। তো যাই হোক, তোমাদেরকে তো আজকে করমচা গাছ আমি দেখালাম। এরপর আমার কিছু কাজকর্ম আছে, আর সবাই তো নিজের নিজের কাজেই ব্যস্ত। যেমন এই যে আমার বড় ছেলে, যে ফোন দেখতে ব্যস্ত, আর একজন তো সকালবেলায় ফুটি খেতে ব্যস্ত। তো যাই হোক, আমার কিছু কাজকর্ম ছিল, আমি জামা কাপড় ধুয়ে রেখেছিলাম, তো সেগুলোই এখন আমি মিলতে যাচ্ছি। তারপর মাছ নিয়ে রেখেছে, সেগুলোকেও বাছাবাছি করতে হবে। এর আগে জানো তো, আমি জানতাম না যে চিংড়ি মাছের পিঠের দিকে একটা শির থাকে, সেটা মা আমাকে বলে গেছে। এখন তো খুবই ঝামেলা হয় এই চিংড়ি মাছ নিলে, এগুলোকে ফেলা অনেক ঝামেলা। তো যাই হোক, আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। করেছি আম দিয়ে টক ডাল, চিংড়ি মাছ দিয়ে এঁচোড়, আর কাতলা মাছ ভাজা। এই গরমে এইগুলোই